আজকে আমাদের সাসারাম ভ্রমণের শেষ পর্বে এলাম। সকালে গাড়ি করে খুব ভোরবেলা বেরোতে হলো, কারণ অনেক দূর যেতে হবে। আজকে যাব প্রথমে আমরা কারকটগড় ওয়াটারফলস দেখতে, তারপরে মুন্ডেশ্বরী টেম্পল, কিন্তু আমরা সবাই না করে দিয়েছি কারণ এটা অনেক ওপরে উঠতে হয়। যাওয়ার পথে একটা চায়ের দোকানে একটু দাঁড়ালাম, এখানে আবার তন্দুরি চা হয়, সেই জন্য ভালো লাগলো। তন্দুরি চা খাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। ইতিমধ্যেই আমাদের এক বন্ধুর অবস্থা দেখে মেসেজ করাতে বসে গেছে, লোকাল একটি ছেলেকে ধরে। যাক, যে কথা বলছিলাম, মুন্ডেশ্বরী টেম্পলটা যেহেতু অনেক উঠতে হবে, কারণ আমরা বয়স্ক, আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা বলেছি আরেকটা স্পট তেলহার কুণ্ড জলপ্রপাত, ওইটা দেখব। যাওয়ার পথে সত্যি মনে হয়েছে সাসারামকে একেবারেই এক্সপ্লোর করা হয়নি, এত সুন্দর জায়গা। এই আমরা কারকটগড় ইকো পার্কের সামনে এসে পৌঁছলাম। সুন্দর সাজানো পার্ক, এত সুন্দরভাবে সাজিয়েছে, আপনারাও দেখুন আমার ক্যামেরার চোখ দিয়ে। এই জায়গাটা যেন মনে হচ্ছে পাথর দিয়ে ডাইনিং টেবিল বানিয়েছে। এই কারকটগড় জলপ্রপাত, এটা আরেকটু যখন বৃষ্টি পড়ে বর্ষার সময় একেবারে নায়াগ্রা ফলসের সাথে তুলনা করা যায়, পুরো জায়গাটা ভরে থাকে। দেখাচ্ছি, দেখুন कैमूर करकटगढ़ वाटरफॉल, बहुत ही खूबसूरत दृश्य, ভীষণ সুন্দর। ধারণাই ছিল না সাসারামের মতন একটা জায়গা, অবশ্য এটা কৈমুর ডিস্ট্রিক্টে পড়ে, সাসারামকেই বেস করে ঘুরতে হয়। এত সব সুন্দর সুন্দর জলপ্রপাত আছে, এটার চারদিকটা দেখুন। প্রচণ্ড গতিতে প্রায় 50-60 ফুট উপর থেকে পড়ে যাচ্ছে। এবার আমরা চললাম তেলহার কুণ্ড জলপ্রপাতের দিকে। এই তেলহার কুণ্ডের সামনে এসেছি, সুন্দর ইট বাঁধানো রাস্তা, গেট পর্যন্ত গাড়ি পার্ক হয়, গেট থেকে হেঁটে গেলে খুব বেশি হলে আস্তে আস্তে হাঁটলেও 5 মিনিট। এই দেখুন, প্রায় 80 ফুট ওপর থেকে জল পড়ছে। এরপর আমি চতুর্দিকটাও আপনাদের দেখাবো, এত সুন্দর জায়গা কল্পনাই করিনি, প্রথমে আসতে চাইছিলাম না। আমাদের যিনি গাড়ি দিয়েছেন উনি বললেন চলুন না একবার দেখবেন। আমার বললাম দূর, আমরা আর পারবো না, সারাদিন গরমে টায়ার্ড হয়ে গেছি। এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আজকেই আমাদের সাসারামে শেষ, কাল সকালে ট্রেন ধরবো। একটা ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরছি আমরা।